একদম চুপ, আর একটা কথা নয়। বেরিয়ে যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। গীত, ওকে বের করে দাও। বেরো, বেরো ওখান থেকে, বেরো। ছাড়ো আমাকে। আর কতবার কতবার বের করবে আমাকে, কতবার? আর তো মাত্র একটা রাত, একটা রাত। পরশু সকালে তোমার ছুটি হয়ে যাবে, জ্যোতিষেন, ছুটি হয়ে যাবে। আর যা, কি হয়েছে? রাত হয়ে এসেছে। তাড়াতাড়ি কেন এসেছে? পাত্রীপক্ষ, সে তো আসবেই। দিদিভাই শোন না, বলছি আমার মাথাটা না কেমন করছে জানিস তো। আর আর সকাল থেকে তো কেউ ব্রেকফাস্টও দেয়নি, শরীরটা কেমন করছে জানিস। এই ঠিক বলেছিস, কিন্তু আমারও কিন্তু সকাল থেকে মাথা পুরো ধরেছিল, কিরকম অস্থির লাগছিল, আর খুব ঘুম পাচ্ছিল। হ্যাঁ, আর বাবা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। মাও ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে, সবাই মরার মতো ঘুমোচ্ছে, জানি না কি হয়েছে। গীত, বলছি তুমি তো এখানে আছো, আমি একটু আসছি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আর কিন্তু 24 ঘন্টা, খুব সাবধান, এমন কিছু যাতে না ঘটে। চুপ, এখন থাক, আমরা এই নিয়ে পরে কথা বলবো। আসছি। দিদিভাই 24 ঘন্টা মানে? আরে ওই আর্যার বিয়ে তো আর 24 ঘন্টাই বাকি। ও ও আচ্ছা। আরে ওই মেয়েটা ওকে জ্যোতিষ সেন বলছিল কেন? কিসের 24 ঘন্টা সময়? ও মেয়েটা কে, কি বলছে, কিছু বুঝতে পারছি না তো। কিছু না মা, কিছু না, তুমি এগুলো নিয়ে ভেবো না, তুমি একটু বিশ্রাম নাও না, একটু বিশ্রাম নাও, ভালো লাগবে। ঢাকের আওয়াজ, এখন কে ঢাক বাজাচ্ছে? সত্যি তো, ঢাকের আওয়াজ কোত্থেকে আসছে? ঢাক বাজাচ্ছ কেন? ঢাকটা এখানে পড়েছিল, মনেও অনেকটা প্রফুল্ল, তাই ভাবলাম একটু বাজাই যমুনার এই ঢাক। জ্যোতি সেন, দেখো চলে এসেছি আমি পাত পাততে। এই বাড়িতে এখন খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, বিয়ে বলে কথা। এই বিয়ের কথায় মনে পড়লো, বর কোথায় আমাদের? সঙ্গীত, সঙ্গীত, আরে এই তো সঙ্গীত, সঙ্গীত এদিকে একটু এসো, এসো এসো এসো, একটু দাঁড়াও। হ্যাঁ, আর যা। আরে দাঁড়াও না, এক মিনিট এক মিনিট এক মিনিট। সঙ্গীত একটু ক্লোজে এসো, আর যা একটু। হ্যাঁ এই তো, আরে লজ্জা পাচ্ছে দেখো, দেখি। এখনো জমছে না। সঙ্গীত, যদি কিছু মনে না করো, হবু বউয়ের কাঁধে একটু হাত রাখবে? আরে রাখো না। হ্যাঁ এই তো।
এই তো, বাহ। আর যা দেখো, সুন্দর এসেছে না? আচ্ছা এসব কি হচ্ছে, কি এসব করে কি হবে? আরে ভাই, বিয়ে বলে কথা, একটু ছবি তোলা হবে না? কি অদ্ভুত, এমনি তো ব্যাচেলারেট পার্টি দিলে না, তোমাদের প্রি ওয়েডিং শুটও হলো না, কোনো আনন্দই হলো না, তাই বিয়ের আগে কয়েকটা ছবি না হয় তোলা হোক। এক মিনিট। বাহ, ভীষণ সুন্দর। আজকের মধ্যে ইমরানকে আমি খুঁজে বার করব জ্যোতি সেন, অ্যান্ড আই প্রমিস বেনারসের টিকিট কাটা হয়ে গেছে, পত্রপাঠ বিদায়। এখনো সময় আছে ইমরান, মুখ খোল, মুখ খোল ইমরান, না হলে কিন্তু তুই বিপদে পড়ে যাবি। তুই ভাবছিস সেই কটা মেয়ে মিলে তোর কি ক্ষতি করতে পারে, তাই না? হাহ, তুই কল্পনাও করতে পারছিস না তোর সাথে কাল কি ঘটতে চলেছে। কালকে বিয়ে, কালকের মধ্যে যদি তুই মুখ না খুলেছিস, কাল সন্ধেবেলাতেই তোর বিসর্জন হয়ে যাবে, চিরবিদায়। যেভাবে তুই যমুনাকে মারতে চেয়েছিলিস। কিচ্ছু করতে পারবে না। একদম না, একদম চিৎকার না। হ্যালো, হ্যাঁ যমুনা, হ্যাঁ হ্যাঁ আমি ইমরানের এখানেই আছি। না, মুখ খুলছে না। হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি। তুমি আসছো তো? হ্যাঁ হ্যাঁ আমি অপেক্ষা করছি। হ্যাঁ 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 ঠিক তাই। এখনো সময় আছে ইমরান, এখনো সময় আছে, না হলে কালকে তোকে এখান থেকে বেঁধে নিয়ে যাওয়া হবে। যমুনা ঢাক বাজাবে আর সেই ঢাকের তালে আমরা মানে মেয়েরা নাচ করব। আর তখনও যদি তুই মুখ না খুলেছিস, তোর মাথায় মেরে হাত পা বেঁধে একইভাবে জলে ফেলে দেওয়া হবে। তখন বুঝতে পারবি যমুনার কত কষ্ট হয়েছিল, দগ্ধে দগ্ধে মরেছিল। বুঝেছিস? যমুনা আসছে। কিচ্ছু করতে পারবে না। আসছে যমুনা, তোর মা। দেখ দেখ তোর কি করে।
হ্যালো, মরিচিকার পেছনে ছুটছো তা তুই, মরিচিকার পেছনে ছুটছো। আর যত আমার পেছনে ছুটছো ততই আমি নিশ্চিত হচ্ছি যে আমি জিতছি। তুমি আর যা সবাই, যারা যারা অপরাধী তারা থাকবে পুলিশ কাস্টাডিতে। শাট আপ, শাট আপ। কে তুমি? কে তুমি আমায় বলো, কে তুমি? তুমি কে? কি বলতে চাইছো তুমি? ফলো করছো দাদু? ফলো করছো? করো করো, ফলো করো। তুমি আমার টিকিটাও পাবে না, কোনো লাভ হবে না। আমি তোমাকে বলছি তাতেই আমি ইমরানের কাছে যাচ্ছি। খুঁজে নাও আমায়, খোঁজো। জ্যোতি সেন, তোমায় আমি মেরে ফেলবো, মেরে ফেলে দেবো জ্যোতি। বাঁচতে দেবো না তোমায়। তুমি চেনো না, তুমি চেনো না আমায় জ্যোতি, তুমি চেনো না আমায়। তুমি জানো না আমি কি করতে পারি, জানো না তুমি। রায় পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে জ্যোতি সেন, একদম ধ্বংস হয়ে যাবে। যেভাবে যমুনা মরেছে সেভাবে তুমিও মরবে, সবাই মরবে, সবাই মরবে, গোটা রায় পরিবার মরবে। কে বললো তোমায়? কি? এই যে তোমার কোনো ধারণাই নেই, তোমার কোনো আইডিয়াই নেই তোমাদের সঙ্গে ঠিক কি কি হতে চলেছে। কাল সবাই দেখবে, প্রত্যেকটা মানুষ কাল দেখবে জ্যোতির নাচ আর যমুনার থাক। কি বলছো তুমি? বলছো তুমি যমুনা? যমুনা দেখো না কি, এখন তো সবে পরিসন্ধে। হ্যালো 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 হ্যালো। কালকে বিয়ে ইমরান, আমার বরের বিয়ে, সঙ্গীত রায় বিয়ে। সেই বিয়েতে আমার নিমন্ত্রণ আছে, সেই বিয়ের আমি স্পেশাল গেস্ট। সন্ধ্যেবেলা আমি টুক করে বেরিয়ে আসবো, আর সেখান থেকে আমি সোজা যাব পুকুর ঘাটে। সেখান থেকে তো গল্পের শুরু হয়েছিল, তাই না? শেষটা তো সেখানেই হওয়া উচিত, তাই না? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব, নামটা বলে দে, স্টেটমেন্ট দিয়ে দে, ছেড়ে দেবো তো। বলবো না, নামটা বল ইমরান, বলবো না, নামটা বল ইমরান, বলবো না, নামটা বল। বেশ, তাহলে কালকে নামটা জলের তলাতেই বলিস, জলের নিচে, গভীর জলের নিচে।
কি করবো ওকে? খাইয়ে দে, ওকে পেট পুড়ে খাইয়ে দে। মরার আগে শেষ ইচ্ছে ওর পূর্ণ করে দে। আর তারপর কাল পুকুর ঘাটেই ওর সলিল সমাধি হয়ে যাবে। আর তোমার বরের বিয়ে? কাল তো আরচার সঙ্গে বিয়ে হয়ে যাবে। দাঁড়া, কাল যখন ও একটু একটু করে ডুববে না, ঠিক তখন ও আপ্রাণ বাঁচতে চাইবে, প্রাণপণ বাঁচার চেষ্টা করবে। আর ঠিক তখনই ও মুখ ফুটে নামটা বলবে। তুই একদম ভাবিস না, সাবধানে থাকিস। আমি চলি। যমুনা, যমুনা, তুমিও সাবধানে দেখো। এখন আসি। থ্যাংক ইউ। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা না থাকলে এসব কথা বলতে নেই। আমরা আছি তো। আমরা হলাম এই যুগের মেয়ে, লড়ে নেব, লড়কে লেঙ্গে। মা জানো, যমুনা বৌদি বেঁচে আছে। আসলে ওকে খুন করা হয়েছিল, মাথায় মেরে জলে ডুবিয়ে দিয়েছিল জানো। তারপর ভাইয়া ওকে উদ্ধার করে, ওকে বাঁচায়। আমি তো যমুনা বৌদিকে ঢাক বাজাতে দেখেছি। আমি বিশ্বাস করিনি, আমি নিজে অবাক হয়ে গেছিলাম। কারণ আমরা তো জানতাম যমুনা বৌদি মরে গেছে, জ্যোতি সেন নকল। কিন্তু তুমি জানো মা, ওরা এক। যমুনা বৌদি আর জ্যোতি সেন এক। যাকে তুমি শো। কে ওখানে? কে? তুই কিছু বলবি নাকি? বল। তুই কি বলছিলিস দিদিভাই যমুনা বৌদি আর জ্যোতি সেন সম্বন্ধে? কিছু বলছিলাম না, কিন্তু তুই বাইরে থেকে কি সব শুনছিলিস নাকি? না না, আমি শুনতে চাইনি। আসলে ঢুকতে গিয়ে হঠাৎ করে কি কি বল। তুই তুই কি একটা বলছিলিস যমুনা বৌদি জ্যোতি সেনের সম্বন্ধে, তাই ভাবলাম কি বলছিলিস। আমি যাই বলি না কেন, তুই তা বলে বাইরে থেকে আড়ি পেতে শুনবি? তুই এভাবে কথা বলছিস কেন দিদিভাই? দেখ প্লিজ, বোঝার চেষ্টা কর। এই যে কালকে বাড়িতে বিয়ে, এটা আমি একদমই সাপোর্ট করছি না, আমার ভালো লাগছে না। আমিও সাপোর্ট করছি না। আমি চাই না যে দাদা ভাইয়ের সঙ্গে ওই আরজা মেয়েটার বিয়ে হোক। বিশ্বাস কর, আমি চাই না। বিয়েটা যেভাবেই হোক বন্ধ করতে হবে। মা যদি সুস্থ থাকতো তাহলে আমি এত কিছু ভাবতামই না, বিশ্বাস কর। নেহাতি মা অসুস্থ, তার উপর আবার কি কিছু না। দিদিভাই কি বলছি, মেয়ের বাড়িতে যে তত্ত্ব যাবে সেগুলো সব সাজানো হয়ে গেছে। কে করলে সব? কে করলে সব? কি হলো? আয় আয় আয়। কি হয়েছে নাকি? তুমি চিৎকার করছো কেন এভাবে? কি হয়েছে বলো? এই যে আমার এই তত্ত্বের ট্রে, এই তত্ত্বের ট্রে কে সাজিয়েছে? কেন ও আর পল্লবী সাজিয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমি আর পল্লবী সাজিয়েছি। কেন? তুমি আর পল্লবী? পল্লবী, 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 কি কি হয়েছে? এই যে এসব কি? হ্যাঁ, আমার তত্ত্বের ট্রের মধ্যে যমুনা শাড়ি কোথা থেকে আসলো? হ্যাঁ, মানে 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 এই যে এই শাড়িটা, এই শাড়িটা পরে যমুনা মরেছিল। এই শাড়িটা আমার তত্ত্বের ট্রের মধ্যে কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? এই শাড়িটা পরে যমুনা জলে ডুবে মরেছিল। এই শাড়িটা পরে পোস্টমর্টম হয়েছিল, লাশ হয়ে গেছিল। এই শাড়িটা আমার তত্ত্বের ট্রের মধ্যে কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? কি হলো পল্লবী? তুই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দিচ্ছ না কেন? শাড়িটা কোথা থেকে আসলো? উত্তর দাও। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। কিছু যাও না মাইটাকে, যাও না মাইটাকে, কিছু যাও না। এই শ্রী, শ্রী, উত্তর দাও। আর তোমাকে তত্ত্ব সাজিয়েছো, ছাড়ো। যমুনার এই মোড়া শাড়িটা আমার তত্ত্ব কোথা থেকে আসলো? উত্তর দাও। কোথা থেকে আসলো? চুপ করে থাকো না। উত্তর দাও, শ্রী, উত্তর দাও। একদম না।
ভেঙে তোমার গুড়িয়ে দেবো বলে দিলাম। ও আমার বোন হয়, ওর গায়ে হাত দেবে না, একদম দেবে না। হাত দেবো না, ঠিক আছে হাত দেবো না। তাহলে এই শাড়িটা, এই শাড়িটা কোথা থেকে আসো? দত্তের মতো কোথা থেকে আসো? এগুলো তো সব যাবো না। এটা তো যেমন আছে